নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখন এই গরমের সিজনে যারা অনুষ্ঠান বা পার্টি স্টাইলের রেসিপি থেকে একটু সরে হালকা ফুলকা ঘরোয়া সুস্বাদু আর একদম নতুন ধরনের কোনো রান্না বানাতে চাইছেন, বানাতে পারেন কাঁচা কলা দিয়ে এই নিরামিষ দারুণ স্বাদের টেস্টি রেসিপিটি। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ৩টে কাঁচা কলা নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে বলে রাখি, সাধারণত আমরা কাঁচা কলার যে রান্নাগুলো করে থাকি, এই রান্নাটা তার থেকে একদমই আলাদা আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে। পেঁয়াজ রসুন ছাড়া বানানো যায়, সুতরাং যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন বা যারা পিওর ভেজিটেরিয়ান তারাও অনায়াসে খেতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটা কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিলাম। এই রান্নায় কাঁচা কলা সিদ্ধ করতে হয় না, জাস্ট এইভাবে গ্রেট করে নিলেই হবে, কিন্তু মিক্সিতে পেস্ট করতে যাবেন না। এবার নিয়েছি দুটো বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে নেব। ৩টে কাঁচা কলার জন্য এখানে দুটো আলু যথেষ্ট। আপনারা যদি আরও বেশি পরিমাণে কাঁচা কলার ব্যবহার করেন তাহলে আলুর পরিমাণটাও বাড়াতে হবে। আলু দুটোকে প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপর অর্ধেক করে নিলাম। আপনারা পছন্দ মতন সাইজ করে আলু কেটে নিতে পারেন। এখানে ১ কাপ মুগ ডাল গরম জলে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালের দানাগুলো ফুলে নরম হয়ে গেছে। এই ডাল মিক্সিতে দিয়ে দিলাম। ডাল বেটে নেওয়ার জন্য দিয়ে দিলাম ৪টে কাঁচা লঙ্কা, ১ ইঞ্চি সাইজের আদার টুকরোকে পিস পিস করে কেটে দিয়ে দিলাম। ১ চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। যতটা সম্ভব জল ছাড়া বেটে নিতে হবে। মিক্সিং বলে এই ডাল বাটা দিয়ে দিলাম। এবার এই গ্রেট করে রাখা কাঁচা কলা দিয়ে দিলাম। আধা চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতন লবণ দিলাম, এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি। আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালো করে মেশাতে হবে। এই পর্যায়ে এই মিশ্রণে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। যতটা সম্ভব কম জলের ব্যবহার করবেন। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন, ভালো টেস্ট আসবে। তেল গরম হয়ে গেলে এই মুগ ডাল আর কাঁচা কলার যে মিশ্রণটা তৈরি করলাম সামান্য করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। এখানে আপনারা পছন্দ মতো ছোট বা বড় যেরকম ইচ্ছে সেই রকম সাইজ করে বড়া ভেজে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেম করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে বড়াগুলোকে মুচমুচে আর বাদামি রং করে ভাজা যায়। খুব জোর আছে বড়াগুলো ভাজতে যাবেন না, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা অত্যধিকভাবে ভেজে যাবে। এইভাবে বড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়ে চায়ের সাথে সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে। এই বড়াগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। আবার এইভাবে রান্নাও করে নিতে পারেন। বাকি বড়াগুলোকেও একে একে ভেজে নিলাম। এবার যে অবশিষ্ট তেল, সেই অবশিষ্ট তেলে ভেজে নেব আলুর পিসগুলোকে। এখানে আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নিতে থাকবো আর খুব ভালো করে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে এই দিকে বেটে নেব দুটো টমেটো, ২ ইঞ্চি সাইজের আদা আর ৪টে কাঁচা লঙ্কা। আবারও বলছি, যারা ঝাল কম খান কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন অথবা কম করে দিতে পারেন। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট একদম তৈরি। এদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম। আলু ভাজার পর কড়াইতে প্রায় তেল নেই বললেই চলে, তাই আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। কম আঁচ করে ভেজে নেব একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো ফাটানো এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ দানা আর দুটো লবঙ্গ। ফোড়ন ভেজে নেওয়ার পর এই আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে
মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা অনেকটা শুকিয়ে গেছে, তাই অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলা কষাতে সুবিধা হয়। মশলা থেকে তেল আলাদা হয়ে এসছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সেই সাথে ২ গ্লাস গরম জল দিয়ে দিলাম। কাঁচা কলার বড়াগুলোতে ডাল বাটা আছে, তাই জল অনেক বেশি লাগবে, কারণ এই ডাল বাটা জল সোক করবে। সেই কারণে যতটা ঝোল রাখতে চাইছেন তার দ্বিগুণ পরিমাণে জল দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আধা চামচ চিনি আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা পুরোপুরি অপশনাল। এবার কম আঁচে ঢেকে রান্নাটা করব। 90% আলু সিদ্ধ হয়ে গেলে এই ভাজা বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ নয়, জাস্ট ২ থেকে ৩ মিনিট ঢেকে কম আঁচে রান্নাটা করতে হবে। আর সেই সাথে আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার মুগ ডালি। আমি এই রান্নাটার নাম কাঁচা কলার মুগ ডালি দিয়েছি। আপনারা পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।